নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্টে বা স্কুল অফিসের টিফিনের একটা দারুণ রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর ভীষণ হেলদি, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। রোজ রোজ রুটি, পরোটা, লুচি এইসব না খেয়ে একবার এইভাবে ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আমাদের কিন্তু স্কুলে টিফিন কী দেবো প্রতিদিন, সেটাই খুব চিন্তা হয়। সকাল হলেই ভাবি আজকে কী টিফিন বানাবো, কিংবা ব্রেকফাস্টে আজকে সবাইকে বাড়ির কী বানিয়ে দেব, সেটাই খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। কিন্তু সেই প্রবলেম সলভ করার জন্য আজকে তোমাদের একটা খুব সহজভাবে এক রেসিপি শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য দেখো, সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2 বাটি আটা দিয়ে দিচ্ছি। যেটা আমরা প্রতিদিন রুটি খাই সেই আটা দিয়েই বানাচ্ছি। এবার ওই আটার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন। এই বেসনটা দেওয়ার জন্য কিন্তু আজকের রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হবে। তার জন্য 2 চামচ বেসন দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমরা সব সময় ভাবি যত তাড়াতাড়ি ব্রেকফাস্ট কিংবা স্কুল অফিসে টিফিনটা বানিয়ে দিতে পারবো তত ভালো হবে, কিন্তু এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, একদম কম সময়ে ঝটপট বানানো হয়ে যাবে। সবার কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা দেখো আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। আর এটা প্রথমে বেশি জল দেবে না, তাহলে এরকম মানে আটাগুলো গুটি গুটি পেকে যায়। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি ব্যাটারটা কিন্তু তৈরি করে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। এটা ঢাকা দেওয়া থাক। এবার একটা চাটনি রেডি করব এটা দিয়ে খাওয়ার জন্য। তার জন্য দেখো গ্যাসের ওপরে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়েছি। তার মধ্যে দেখো 2টো টমেটো দিলাম, 4 কোয়া দিয়ে দিলাম রসুন, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা এখানে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ঝালের জন্য, তোমরা অবশ্য বেশি দিতে পারো। আর অল্প একটু আদার টুকরো ছোটো করে কেটে নিয়েছি, সেটাও দিলাম। ঢাকা দিয়ে এটা খুব বেশি না, মিনিট 2 ফুটিয়ে নেব মিডিয়াম হিটে, তাতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে এবার তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো টমেটোর থেকে ওপরের টমেটোর যে খোসাটা সেটা কিন্তু আলাদা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সবগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই চাটনিটা বানানো খেতে কিন্তু খুব সুন্দর হয়। তুলে নিলাম, এটা ঠান্ডা হতে থাক। দেখো কিছুক্ষণ পর আমি এটা তোমাদের দেখাচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর। এইবার দেখো টমেটোর ওপরের খোসাটা এইভাবে হাত দিয়ে তুললে কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে, ফেলে দিলাম। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তাহলে এই চাটনির টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে এটা ভালো করে একদম দেখো পেস্ট করে নিয়ে চলে আসলাম। আর দেখো এই চাটনি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এইবার এর মধ্যে একটা তড়কা দিয়ে দেবো। তার জন্য এইবার একটা গ্যাসের ওপরে ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখো অল্প একটু সর্ষের তেল দিলাম, খুব সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার ওর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। সর্ষেটা যেই চটপট করে ফাটতে শুরু করবে, তারপরে গ্যাসের হিটটা অফ করে দেব। অফ করে দিয়ে এবার ওর মধ্যে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে কারি পাতাটা একটু ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু অফ করে কারি পাতাটা দেবে, নাহলে কারি পাতাটা পুড়ে যায়। দেখো ভাজা হয়ে গেল। এইবার আমি এই চাটনিটার মধ্যে এই তরকাটা দিয়ে দেবো। এই তরকাটা দেওয়ার জন্য চাটনির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এই যে কারি পাতার সেন্ট কিন্তু খুব সুন্দর হয়। আর এই চাটনিটা হেভি টেস্টি হয়। এই চাটনি শুধু যে মানে আজকে যে টিফিনটা বানাচ্ছি শুধু সেটার জন্য খাওয়ার জন্য না, এইরকম চাটনি বানিয়ে তোমরা ইডলি, ধোসা সব কিছুর সাথে খেতে পারো। খেতে কিন্তু খুব ভালো হয়। চাটনিটাও আমার রেডি হয়ে গেল। আর এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঢাকা খুলে নিলাম। আর দেখো ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ রাখার পরে খুব সুন্দর হয়েছে। এবার ওর মধ্যে আমি ছোটো সাইজে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি কোনো কাঁচা লঙ্কা দেবো না, যেহেতু আমি টিফিনের জন্য বানাচ্ছি, ছোটরা খাবে, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না। আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা। এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা।
দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই খাবার সোডাটা দেওয়ার জন্য কিন্তু অনেকটাই এটা বেশ নরম হালকা হালকা তৈরি হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজভাবে এটা বন্ধুরা একদম ঝটপট হয়ে যায়। এবার এক হাতা এরকম করে ব্যাটার নিয়ে আমি ভেজে নেব। তার জন্য ননস্টিকের প্যানটাই বসিয়ে দিয়েছি, যেটাতে আমি তড়কা বানালাম সেইটাই দিয়ে আবার একটু এবার সাদা তেল দিলাম। দিয়ে ভালো করে যেই গরম হয়ে গেছে তখন এই ব্যাটার থেকে এক হাতা নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব একটা বড় সাইজ করছি না, যেহেতু টিফিনে দেবো, টিফিন বক্সে বড় বড় সাইজ করলে দিতে অসুবিধা হবে, তাই ছোট ছোট সাইজ করেই আমি বানাচ্ছি। আর গ্যাসের হিটটাই এবার লোয়ে করে দিলাম। লোয়ে করে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিচ্ছি। 1 মিনিট রেখে দিলেই কিন্তু এটা একদিক ভালো মতো ছাকা হয়ে যাবে। দেখো 1 মিনিট পর আমি খুলে নিলাম। ওপরটা দেখো অনেকটাই ড্রাই হয়ে এসেছে। তারপরে আমি উল্টে দিলাম। দেখো একদিক কিন্তু ভালো মতোই ভাজা হয়ে গেছে। আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢেকে আবার একটু পরেই খুলে নিলাম। এদিকেও দেখো খুব সুন্দর কালার হয়ে গেছে। দুই দিকে খুব সুন্দর ভাজা হয়ে গেল। আর ভাজতে খুব বেশি একটা তেল দিইনি, একদম অল্প তেলে কিন্তু ভেজে দেখালাম। দেখো খুব সুন্দর একটা তৈরি হয়ে গেল। আবারও এবার আমি 1 হাতা ব্যাটার দিলাম। আর তেল দিইনি, প্রথমেই যা তেল দিয়েছিলাম। এইবার আবারও আমি ঢেকে দেব। ঢেকে আবার 1 মিনিট পর ঢাকাটা খুলে নেব। খুব বেশি একটা টাইম লাগবে না ভাজতে, ঝটপট হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকাটা খুলে আবারও উল্টে দিলাম। এবার আর ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই কিন্তু ভেজে নেব। এবারে অল্প একটু তেল দিলাম। দিয়ে এইবার এটা এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খুব টেস্টি হয় বন্ধুরা, একবার তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। দেখো দুই দিকে উল্টে পাল্টে এটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকো। দেখো আবারও 1 হাতা দিয়ে দিলাম, যে ঢাকা দিয়ে এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। দেখো ভেজে নিয়েছি, একটা প্লেটে আমি চাটনির সাথে সার্ভ করে নিয়েছি। দেখো ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর এটা ভীষণই নরম। একবার বানিয়ে তোমরা দেবে বাড়ির সবাইকে, দেখবে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন বলবে এইভাবে বানিয়ে দিতে, এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা আজকের আমার এই ব্রেকফাস্টের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইকস আর বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।